কোথায় এসেছো? এই যে পেছনে সমুদ্র আর এত বড় খোলা আকাশ। ভীষণ ভালো লাগছে। বাইরে বেরিয়ে বৃষ্টি পেয়ে গেলাম। রেডি? ওলে বাবা, ঘুমিয়ে বলেনি, ঘুমিয়েছি। সবাই বলে চোখটা একটু লেগে গেছিল। কি খাবে? মন্দারমণি বলো, বাবার ঘুম পেয়ে যাচ্ছে, একটু চেয়ার আপ করে দাও বাবাকে। পেয়ে গেছো তুমি? হ্যাঁ, নেমে মিনিকে পেয়ে গেছো? ওরে আমার সোনা রে। হ্যাঁ, ঘড়িতে বাজে 3:45 আর এদিকে দেখো মাম্মাকে। হ্যাঁ, দেখেছো ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্ট কাকে বলে। রেডি হয়ে গেছি ভোর ভোর, আর এই যে মেহুকেও রেডি করে নিয়েছি। এনেছো মা? ফুল নিয়ে এসেছো? মা তা বাবা দিল? তা এখানে যত লেট করবো মানে আমাদের মন্দারমণি যেতে, মানে আমাদের ডেস্টিনেশনে যেতে তত লেট হয়ে যাবে। আজকে তো একটুও ঘুমোইনি, আমিও ঘুমোইনি, অভিও ঘুমোইনি। মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আগে আগে, ও ঘুমিয়ে নিয়েছে, ব্যাস টোটাল শান্তি। এবার একটু গিয়ে হই হুল্লোড় করে আসি দুদিন আর কি, দেখা যাক। তো বাবা কই? বাবাকে ডাক, বাবাকে আর ডাক, শিগগিরই বেরোতে হবে এবার। ওই দেখো বাবা, আরে বাপরে, কত কিছু সামলে তারপরে বেরোতে হচ্ছে। মানে বাড়িতে সব দিকে একদম ঠিকঠাক করে তবেই বেরোনো আর কি। এই তো বাবা আসছে। বাবা, আমি আর অভি দুজনাই ঘুরতে ভীষণ ভালোবাসি। আমাদের কাছে এই ঝঞ্ঝাটগুলো ঝঞ্ঝাটি মনে হয় না যখন আমরা গিয়ে একদম আনন্দে মেতে যাই। চলো 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 চলো, একটা সেলফি নিয়ে এসো। তো আমরা তিনজনা এই বসো, এই যে দেখো গোপু রেডি। ওলে বাবা রে, গোপুকে নিয়ে আর মেহুকে নিয়ে আমরা বেরোচ্ছি এখন। এই তো ব্যাগ, মন্দারমণি। দুর্গা দুর্গা। অপেক্ষার অবসান, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এখন কটা বাজে? একদম কারেক্ট টাইম বলো। কটা বাজে? 3:25। এখন বাজে 3:25 আর বাইরে বেরিয়ে বৃষ্টি পেয়ে গেলাম হঠাৎ করে। আমি 5:30 বেজে গেছে আর ওরে বাপ রে বাপ, আমি তো ভেবেছিলাম মেহু ঘুমিয়ে পড়বে গাড়িতে উঠেই, কিন্তু গাড়িতে উঠে সাথে একটু ঘুমোলোই না, উপরন্তু জেগে রয়েছে আর এইসব বলে যাচ্ছে সারা গাড়ি। বাবা কই? দেখতো বাবা কই? একটু করে ভোর হচ্ছে। আমি আর অভি মন্দারমণিতে গেছিলাম, ঠিক এরকম গাড়ির সিটে বসেছিলাম আমি, তখন আমি একা ছিলাম। আর এখন আমার কোলে আমার মেহু। রেলিং গুলো দেখছে না ফাঁকা ফাঁকা, সেই কারণে বলছে কি আর এ দরজা মনে করছে ভেঙে গেছে। নাচতে শুরু করে দিলে যে। তুমি কোথায় যাচ্ছ জানো? দেখেছো ভোর হয়ে গেল, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো সামনে রাস্তাটা দেখেছো কেমন? ওই দেখো, দেখেছো দক্ষিণেশ্বর, ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, দেখেছো? নমো করো, নমো নমো। পাখিটা আমার মেঘু কোথায়? শেরি বান্ধবে চলে এসেছি। এদিকে এখন ম্যাও ম্যাও দেখেছে, ম্যাও ম্যাওয়ের খোঁজে যাচ্ছে। ভাবো কি খাবে? কি খাচ্ছ মেহু? কি হলো? গান। গান শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তুমি কি খাচ্ছ? কেক খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। মন্দারমণি, মন্দারমণি বলো, বাবার ঘুম পেয়ে যাচ্ছে, একটু চেয়ার আপ করে দাও বাবাকে। এই যে পেছনে সব ঠিকঠাক আছে তো? মা, মিনি আর গোপু কি সুন্দর দুজনে মিলে গল্প করছে মনে হচ্ছে। দেখো এই দেখো সূর্যি মামা চলে এসেছে, দেখেছো? ওই চলে এসেছে সূর্যি মামা, আর কোনো চাপ নেই। দুজনে তো বেশ ভালোই পাল্লা দেখুন। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট করে একটুখানি ইয়ে হচ্ছে আর অমনি দোষ হয়ে যাচ্ছে। বলো 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 বলো, তুমি বলো। 8টার সময় উঠেছি কালকে। হ্যাঁ, তারপরে 2 চোখের পাতা এক করে। হ্যাঁ, আর আমি? তুমি? হ্যাঁ, তুমি এই যে পাশে। ও তাই না? ঘুরতে গেলে এইটুকু স্যাক্রিফাইস করতে হয়। কি খাচ্ছ তুমি? ডিম্বো? আপেল।
এ মা, আমি তো দেখছি এটা বাতাবি লেবু। আগের বার এরকম ডাব খেয়েছিলাম আর বলেছিলাম 50 টাকা দিয়ে ডাব খেয়ে ডাবের শ্বাসটা যদি ফেলে দিই ঠাকুরে পাপ দেয়। সেটা এখনো জিশান আমায় বলে যে মামা মিয়া তুমি এটা বলেছিলে, তো এটা খাচ্ছি এখন জিশানের কথা মনে পড়ছে আমার। আরে ওঠেই না কেন রে? সত্যিই তাই, এই শ্বাসটা ফেলে দিলে ঠাকুরে কিন্তু পাপ দেয়, সেই জন্য শ্বাসটা অবশ্যই খেতে হবে। দেখো ঘুম থেকে উঠে ক্যামেরা ধরে আমার চোখটা লেগে গেছিল। লেগে গেছিল না, পুরোপুরি ঘুমিয়ে গেছিল। এই যে তুমি শুরু করলে তো আবার। হ্যাঁ ঘুমিয়েছি, ঠিক আছে ঘুমিয়েছি। এই মুখ হা করে কোথায় ঘুমিয়েছি আমি? আজ পর্যন্ত কোনোদিন কেউ ঘুমিয়ে বলেনি ঘুমিয়েছি, সবাই বলে চোখটা একটু লেগে গেছিল। দেখো আজকে উইকেন্ড, আজকে প্রচুর লোকজন যাচ্ছে। মেহু মেরা বাচ্চা, মেহু দেখো বাবা, দেবে নাকি এগুলো? বাবা তুই তো ঘুমিয়েই, এই যে বাবা উঠে পড়েছে। দেখো যেই দেখেছো ওইগুলো, দেখো বাবা দেবে নাকি? বাবা কি হলো, আমরা কি চলে এসছি মা? দেখো কি সুন্দর, এইমাত্র পৌঁছালাম রিসর্টে। তো রিসর্টটা তো অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবোই, আগে আমরা একটুখানি ফ্রি হয়ে নি। মিনিকে পেয়ে গেছো, চলো চলো ঘুরে আসি। চলো ওই দেখো বাবা গাড়িটা পার্ক করে আসো, চলো আমরা ততক্ষণ ঘুরে আসি। তো পৌঁছে গেছি আপাতত দুদিনের ঠিকানা প্রাইম বিচ রিসর্টের এই রুমটা। আর মেইন অ্যাট্রাকশনটা তোমাদের দেখাই, দেখো জাস্ট সি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে যে আমি একদম বেড থেকে নেমেই এই সমুদ্র খোলা আকাশের নিচে এটা দেখবো। উফ, আমি জাস্ট ভাবতে পারছি না যে কালকে সকালে আমার ঘুমটা ভাঙবে এটা দেখে। ওয়ার্ড্রপ গোছানো হয়ে গেছে আর মেহুকে এসে আগে খাইয়ে নিলাম। এখন আমরা একটু নিচে যাব সমুদ্রে, আর পুলে নামবো কিনা সেটা ডিসাইড করবো একটু পরে, সেটা তো দেখতেই পারবে ব্লগে। তো আপাতত আমার টেনশন ফ্রি হলাম, মেহুকে একটু খাইয়ে নিয়েছি, এদিকে সব খাবার দাবার রেখে নিয়েছি। দেখো আমি এসেই আগে এগুলো গুছিয়ে নিই, আর পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো, প্লাস পুরো রুম টুরটাও দিয়ে দেবো রিসর্টের। কিন্তু তার আগে আমরা ফ্রেশ হয়ে আগে সমুদ্রটা একটু দেখে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো আপাতত টাটা। এসেছো বাবা, আচ্ছা যাবো যাবো, ওইদিকে আরো জল, ওইদিকে প্রচুর জল। এই যে এইটা দেখো খুলছে, সমুদ্র মেহু। সমুদ্র আর এত বড় খোলা আকাশ, আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে সমুদ্র, আর এইদিকে দেখো এই হলো আমাদের রিসর্ট। ওই যে আমাদের রুম থেকে পুরো সমুদ্রটা একদম ওপেন দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো ভিউটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। একদিন ধরে ভাবছিলাম আসবো আসবো, ফাইনালি আমরা এসে গেছি। প্রচন্ড হাওয়া, মেহু এই দেখ, যা 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 যা, গেল 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 গেল, ভিজে গেল। মেহু মজা করছো? মেহু 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 ভীষণ মজা করছে নিজের মতো। চলো চলো, আমরা এখানে উত্তাল হাওয়াতে আমাদের টুপি মানে উড়ে যাওয়ার মতন অবস্থা, আর একজনের অবস্থা দেখো, তাকে এখান থেকে নিয়ে যাও যে কতটা মুশকিল হবে একটু পরে সেটা বুঝতে পারবো আমরা। আমি রুমে ঢুকে আগে সবকিছু গুছিয়ে খাওয়া দাওয়া টুকটাক করিয়ে মেহুকে, তারপরে এখানে এসেছি একটু টাইম স্পেন্ড করতে। আমি তোমাদেরকে পুরো রিসর্টের রিভিউটা দিয়ে দেবো। এই দেখো বাবা আর মেয়ের কাণ্ড দেখো। তবে আপাতত ওই যে বাবা ডাকছে, বাবা ডাকছে, এই মার কাছে চলে এসেছে, মার কাছে চলে এসেছে। বাবার কাছে না মার কাছে? কার কাছে যাবে না? তো চলো আপাতত আবার রিসর্টের দিকে যাওয়া যাক। একটু ঘুরে গেলাম সমুদ্রের কাছে, এসে সমুদ্রের সাথে দেখা না করলে কি হয়, তাই দেখাটা করে গেলাম একটু। চলো এবার যাই, তারপরে আবার পরে আসবো।
মুখটা দেখ, ঠিক আছে? এইবার দেখ, এইবার দেখ। একদমই তাই। ব্যাস স্নান করে চলে এলাম, আর মেহু ওইদিকে ঘুমোচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া করব, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে। সেখানে আগে খেয়ে নিই, তারপরে যা চুলটুল আঁচড়ানোর পরে আঁচড়াবো। আজকে আমরা নিয়েছি স্টিম রাইস, ডাল প্লেন একদম, এখানে একটু পোলাও আর এখানে মাটন নিয়েছি। তো ইন হাউস রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো, আবার চাইলে রুম সার্ভিসও আমাদের মতো নিতে পারো। তো আমরা আজকে আর রেস্টুরেন্টে যাইনি, ঘরেই নিয়ে নিয়েছি খাবারটা। তো এখন খাওয়া যাক, খাওয়ার সময় আর কথা বলছি না, চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবা ওখানে বসে কফি খাচ্ছে, আর ও ঘুম থেকে উঠে বাবার কাছে যাবে বলে কান্না জুড়েছে। যাও বাবার কাছে যাও। তো এখন হচ্ছে বাজে 4:45 মোটামুটি। হ্যাঁ মা, পাখি কত পাখি, হ্যাঁ বাড়ি যাচ্ছে তারা, বলছে পাখি চলো চলো। ওই বাপ রে বাপ, খুব মজায় আছে, ভীষণ মজায় আছে সে। কি মা এটা কি? এটা দাদু, এটা ডলফিন, ডলফিন বলো, ডলফিন। পা দিয়ে মা কিক করো, কিক। আর পাখিরা এখন যাচ্ছে বাড়ি। আর এখানে রয়েছে কিছু দোলনা, মানে বাচ্চাদের জন্য এখানে একটা সুন্দর প্লেগ্রাউন্ড রয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। মানে মেহুর জন্যই বেসিক্যালি আমরা এই রিসর্টটা চুজ করেছি। মেহু না, হ্যাঁ ও শোনা, না না মা, না ধরলে পড়ে যাবে মা, না ধরলে পড়ে যাবে। এটা ধরো, এটা এই যে পাটা দাও ওখানে, পাটা দাও ওখানে। হ্যাঁ এবার করো। তো একটাতে কতক্ষণ থাকবে, আবার আর একটা বলটা আমি নিয়ে নি, বলটা। দেখেছো মা মেহু স্টার কই মা? ওই দেখো স্টার, ওই যে দূরে আলো দেখা যাচ্ছে। আমরা আপাতত ওই দিকেই যাচ্ছি, আর মেহু বল নিয়ে আগে আগে চলছে। তো এখনকার যে ওয়েদারটা রয়েছে মন্দারমণিতে ভীষণই সুন্দর, তবে আমরা জলে নামতে পারছি না, তার কারণ আমাদের সাথে ছোট্ট বেবি মেহু রয়েছে। আমরা দুজন হলে কখন নেমে পড়তাম এসেই, বাট এবার নামতে পারিনি, যেহেতু জলটা ঠান্ডা। আর সব দিক মানে মাথায় রেখে জলটায় আর আজকে নামিনি। দেখি কালকে ট্রাই করব, যদি ওয়েদার ঠিক থাকে কালকে অবশ্যই পুলে একবার নামবো। দেখো কাণ্ড, ওদিকে ডিজে হচ্ছে বলে ওর বাবাকে নিয়ে ওই দিকেই যাবে, নাচ করছে দেখো। আমার কাছে আয়। চেনাই মেরে দিল কো দুয়া কিজিয়ে। এই সমুদ্রের ধার ধরে হাঁটতে ভীষণ ভালো লাগে, তাই হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছিলাম। কেন জানি না, মেমোরি কালেক্ট করতে আর সেটাকে স্টোর করে রাখতে আমার ভীষণ ভালো লাগে, আর সেই কারণেই তোমাদের জন্য আমার এই ব্লগগুলো। কি খাচ্ছিস? এই যা, ভুলেই তো গেলাম কি খাচ্ছি। আর এদিকে মেহুর অবস্থা দেখো, কিছুতেই ফিরবে না। তুমি ছাড়ো। এটা মেহুর খুব ভালো লেগেছে, আমি কি করব? সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স ছাড়া তো হয় না, আমরা স্ন্যাক্স নিয়ে একটু বসে দিই, খেলাধুলা হলো, একটু সমুদ্রের ধারে ঘোরা হলো। এখন এখানে স্ন্যাক্স নিয়ে বসেছি, আর মেহুর অবস্থা দেখো। আমার ড্রিঙ্কসটা আমায় কিছুতেই খেতে দেবে না। বললাম যে তোর বাবা একটু পরে আসছে, কিছুতেই গেল না। দেখো ওই ঠিক লিফটের সামনে থেকে ফিরে এলো না, বাবাকে নিয়েই যাবে। কি বলবো আমি, তোমাকে রেখে যাবে না, বুঝলে? শুনেছো? ওইখান থেকে ফিরে এলো। বাব বললাম একটু চল, বাবা আসছে, কে শোনে কার কথা, চল। খেতে হবে না? তো ঘোরাঘুরি কমপ্লিট, চলো রুমে চলো মেহু, রুমে চলো। কই তোমার রুম কোনটা? কই তোমার রুম? নো নো, এটা না তোমার রুম, চলো। এসো, কোনটা তোমার রুম? বাবা কি বলছে দেখেছিস? তুই ঘুমিয়ে পড়লে বাবা নাকি আবার বেরোবে।
ঠিক আছে, যদি তুমি পারো, যদি তুমি যেতে পারো একা একা ঘুরতে, তাহলে যেও আমাদের ছেড়ে, আমাদের কোনো প্রবলেম নেই। নিচে এতক্ষণ দৌড়াদৌড়ি করলি, কতটা এনার্জি লস হয়ে গেছে। এখন যদি তুই না খাস কি করে হবে? এখন আমি মেহুকে খাওয়াচ্ছি সন্ধ্যাবেলায়, এর মধ্যে মুড়ি গুঁড়ো, চিড়ে গুঁড়ো, মাখানা গুঁড়ো, আর কি আছে, আর বিভিন্ন রকমের বাদাম টাদাম গুলো, যেটা দিয়ে হোমমেড সেরেলাক যেটা বানাই সেটা দিয়ে মেহুকে এখন খাইয়ে দিলাম। ব্যাস, আমি কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত, তারপরে আবার ডিনার করে ঘুম। কারণ রিসর্টে, মন্দারমণি রিসর্টে তো এখন রাতে কিচ্ছু করার নেই, বাইরে এখন ঠান্ডা হাওয়া, এখন বাইরে গিয়ে কিচ্ছু করা যাবে না। এখন আমরা ঘরে খানিকটা টাইম স্পেন্ড করব সবাই মিলে, তাই তো মেহু? অনেকদিন পরে টিভি খুলেই দেখলাম একটা বাংলা সিনেমা হচ্ছে, এই যে প্রেমী। চলো চলো এবার জামা টামাগুলো খুলে দিই, চলো। হ্যালো, অ্যাজ ইউজুয়াল ডিনার কমপ্লিট করে এই যে এখানটা একটু পরিষ্কার করে রাখলাম, আর ওদিকে বাবা আর মেয়ে দুজনা পাল্লা দিয়ে ঘুমোচ্ছে সন্ধ্যাবেলা থেকে। ঠিক আছে, মানে ঘুমিয়ে পরে উঠবে সেই সকালে কোনো রকমে। আমি তখন খাইয়ে দিয়েছিলাম একটু, ব্যাস। আর এখন তাকে কিছুতেই ডেকে তুলে খাওয়ানো সম্ভব নয়, ওর বাবাও ঘুমিয়ে গেছে স্যুপ খেয়ে। আমি এইসবে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এদিকে একটু গুছিয়ে আমিও শুতে যাব, বাট আমার প্রচুর কাজ থাকে, কখন ঘুমোবো জানি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অনেকেই এই পুরো রিসর্টটার ডিটেলসটা জানতে চেয়েছো। আমি এই মুহূর্তে ডিটেলসটা তোমাদের যতটুকু পারছি দিলাম, তার সাথে সাথে আরও কিছু গ্যাদার করে বাড়ি গিয়ে একদম ঠান্ডা মাথায় সুন্দর করে পুরো ডিটেলসটা একটা আলাদা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেবো। ফাইনালি আমাদের একটা দিন চলেও গেল, আর একটা দিন বাকি রইলো হাতে। তো কালকের দিনটা কেমন যায় সেটাও তো তোমরা দেখতেই পারবে ব্লগে। চলো আপাতত এখানেই বিদায় নিচ্ছি। কালকে সানরাইজটা দেখার ইচ্ছে আছে, জানি না আদৌ হবে কিনা, ঘুমের উপর ডিপেন্ড করছে আর এরা দুজন কি করে সেটার উপরে। তো সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আপাতত বিদায় নিচ্ছি, টাটা। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আগামীকাল। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।